সবাই আশা করি মোটামুটি শুনতে পাচ্ছিস এবং আশা করব যে তোরা আগের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটাকে তোরা দেখেওছিস। মোটামুটি যারা ক্লাস দেখেছিস ফলো করেছিস তারা সবাই জানিস যে আগের ক্লাসেতে আমরা ভেক্টর নিয়ে ডিসকাশন স্টার্ট করেছিলাম। অর্থাৎ আমরা এটা যে মোশন ইন এ প্লেন অর্থাৎ প্রাসের গতি এই যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার নিয়ে ডিসকাশন স্টার্ট করেছিলাম। তো এর মধ্যেই আমরা কিন্তু অলরেডি দুটো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি, তোরা সেটাও শিখেছিস। আমরা কমপ্লিট করেছি কি কি চ্যাপ্টার? ইউনিট ডাইমেনশন কমপ্লিট করেছি। আমরা কমপ্লিট করেছি কোন চ্যাপ্টার? না মোশন ইন এ স্ট্রেট লাইন অর্থাৎ মোশন ইন ওয়ান ডাইমেনশন, সেই চ্যাপ্টারও আমরা কিন্তু কমপ্লিট করেছি। আমরা এখন করছি কোথায়? না 3 নম্বর চ্যাপ্টারেতে। এরপরেতে তোদের শুধু আর তিনটে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বেঁচে রইল, যে তিনটে ইম্পর্টেন্ট চ্যাপ্টার করলেই তোদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য যে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলবো। এবং তোদেরকে আমরা যেরকম কথা দিয়েছিলাম যে তোদের কিন্তু আমরা আগস্ট মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে দেব, অবশ্যই কিন্তু সেই আমরা আগস্ট মাসের মধ্যে তোদের সিলেবাস কমপ্লিট করে দেব। তোরা কিন্তু তোদের যে কাজ দিয়েছিলাম তোরা প্রত্যেকটা ক্লাস দেখবি, সেই ক্লাস নোট ডাউন করবি এবং তোরা যেরকম করছিস আমাদের তাতে ফিডব্যাক দিচ্ছিস এবং তার কোয়েশ্চেন অ্যান্সার সলভ করছিস, সেগুলো কিন্তু কন্টিনিউয়াস করতে থাকবি। তোরা নিজেরাও করবি, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবি এবং বন্ধুদেরকে একটু দেখিয়েও দিবি। ওকে, এই কথাগুলো কিন্তু মাথায় রেখে তোরা আজকের ক্লাসের মধ্যে দিয়ে চলে আয়। দেখ, আগের ক্লাসেতে আমরা কি শিখেছিলাম? বেসিক ভেক্টরের ধারণা শিখেছিলাম। আমরা কি শিখেছিলাম? ভেক্টরকে কম্পোনেন্টে ব্রেকআপ করা শিখেছিলাম। আর কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম হচ্ছে কি না কোনো ভেক্টরের ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টের বেসিক ধারণাটুকুকে শিখেছি। কিন্তু ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের যে প্রপার ক্যালকুলেশন হয়, কিরকম ভাবে ক্যালকুলেশন করতে হয়, সেটা কিন্তু তোদের আগের ক্লাসে শেখায়নি। আজকের ক্লাস মোটামুটি সেই ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের বেসিক ক্যালকুলেশনের জায়গা নিয়েই আমরা চলতে থাকবো এবং কিছু কিছু পুরানো কথা বলে দেব, যেটা তোদের মনে আছে কি মনে নেই সেটা আমার সাথে তোরা রিক্যাপ করে দেখে নি। ওকে, তাহলে এই হলো তোদের কি আজকের ক্লাসের ওভারভিউ, কি নিয়ে আমরা করতে চলেছি, তার জন্য তোদের কতখানি ব্যাকড্রপের দরকার, আর তোদের কি কি হতে চলেছে। ওকে, তো চল টিউন থাক, যতটা পারবি ক্লাসটাকে প্রপারলি ফলো করার চেষ্টা করবি, সমস্ত জিনিসকে আস্তে আস্তে তোরা নোট ডাউন করার চেষ্টা করবি এবং তোরা বাকি জিনিসগুলোকেও অর্থাৎ বন্ধুদের সাথে শেয়ার করার যে তোদের কাজ দিয়েছিলাম সেই কাজটাকেও কিন্তু তোরা করতে থাকবি। ওকে, দেখ আগের দিনে তোদের আমি শিখিয়েছিলাম কোন ভেক্টরকে কটা কম্পোনেন্টে ব্রেক করতে পারি। নর্মাল যে রুলস শিখিয়েছিলাম ভেক্টরকে আমাদের রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে ব্রেকআপের কথা তোদের শিখিয়েছিলাম। সেখানে তো তোরা শিখেছিলিস কি কোনো ভেক্টরকে এক্স কোঅর্ডিনেটে ব্রেক করলে কি রকম ধরনের জিনিস আসবে এবং ওয়াই কোঅর্ডিনেটে ব্রেক করলে কি রকম জিনিস আসবে। তোদের আমি শিখিয়েছিলাম, দেখ এই কথা নিশ্চয়ই তোদের মনে আছে। এই কোনো একটা ভেক্টর, যে ভেক্টরের নাম ধরে নে কত এ, সেটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেলেতে আছে। তাহলে তোদের শিখিয়েছিলাম কি এটাকে এক্স কম্পোনেন্টে ডিভাইড করলে তার ভ্যালুস কত আসবে এ কস থিটা, তার ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টের ভ্যালুস কত নিতে হবে না এ সাইন থিটা। এই কথা তোদের আমরা শিখিয়েছিলাম। আর এটার সাথে সাথে তোদের আরো আমি জিনিস শিখিয়েছিলাম, যদি কোনো ভেক্টর এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করেছে তাহলে আমি কি ধরে নিচ্ছি, ইফ যদি কোনো ভেক্টর এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করেছে আলফা, ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করেছে বিটা এবং জেড অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করেছে গামা। যদি কোনো ভেক্টর এরকম থেকে থাকে যে তিনটে অ্যাক্সিসের সাথে সে এই তিনটে অ্যাঙ্গেলের কথা করেছে, সেই সময়তে তোদের আমি কি শিখিয়েছিলাম না এক্স অ্যাক্সিস বরাবর তার যে কম্পোনেন্ট হবে তার ভ্যালুস তোরা লিখবি কত এ কস আলফা, ওয়াই অ্যাক্সিস বরাবর তার যে কম্পোনেন্ট হবে তার ভ্যালুস কত লিখবি এ কস বিটা। আর কি শিখিয়েছিলাম, জেড অ্যাক্সিস বরাবর ওই যে ভেক্টরটা আসবে তার কম্পোনেন্টের ভ্যালুস কত লিখবি না এ কস গামা। রাইট, এই ডিসকাশন কিন্তু আমি তোদের সাথে আগের ক্লাসে করে নিয়েছিলাম। আশা করি তোরা সেই ডিসকাশন সম্বন্ধে ওয়াকিবহাল আছিস। তো এই কথাগুলোর উপর বেস করে তোদের পরীক্ষাতে কিরকম কয়েকটা কোয়েশ্চেন হতে পারে সেটার কথা একটুখানি তোদের শিখিয়ে রাখি। ধর তোদের একটা ছোট্ট কোয়েশ্চেন এরকম ভাবে এলো পরীক্ষাতে, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ কম্পোনেন্টস, ম্যাক্সিমাম নাম্বার অফ কম্পোনেন্টস অফ এ ভেক্টর।
তাহলে কোনো ভেক্টরকে ম্যাক্সিমাম কতগুলো কম্পোনেন্টে ডিভাইড করা যেতে পারে। ওকে, এটার যদি কোয়েশ্চেন আসে তোদের কিন্তু সবসময় জানবি এটা আসছে, এর উত্তর হবে ইনফাইনাইট। ওকে, তুই কোনো ভেক্টরকে যতগুলো সংখ্যা পারিস ততগুলো কম্পোনেন্টে কিন্তু সেটাকে ব্রেক করতে পারিস। গেল এক নম্বর কথা। যদি মনে কর তোদের পরীক্ষার ক্ষেত্রে একটা এরকম ছোট এমসিকিউ আছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস, ওকে, ম্যাক্সিমাম নাম্বার অফ রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস, তাহলে কোন ভেক্টরকে কতগুলো রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে ব্রেক করা যায়। সে কথা বললে তোরা সবসময় তার অ্যান্সার দিবি তিনটে। কোন কেন তিনটে? নিশ্চয়ই বুঝতে পারছিস রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট মানে কি আসছে, তার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস। ওকে, আর যদি কোথাও এরকম কোয়েশ্চেন জিজ্ঞাসা করে ম্যাক্সিমাম নাম্বার অফ রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস ইন এ প্লেন, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার প্লেনে কতগুলো কম্পোনেন্টে ডিভাইড করা যাবে, সেটার অ্যান্সার কিন্তু আসবে তোদের কি না দুই। কেন? নিশ্চয়ই বুঝতে পারছিস প্লেন বলতে কোন কথা বোঝায়, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর কথাটা বোঝায়। তো শুধুমাত্র এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে ডিভাইড করতে গেলে কোনো ভেক্টরকে আমাদের কতগুলো কম্পোনেন্টেতে ডিভাইড করতে হচ্ছে, নিশ্চয়ই কথাটা তোরা বুঝতে পারছিস। সেটা আসছে কটা না দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে হচ্ছে। ওকে, এটা ছাড়া তাহলে দেখ তোদের পরীক্ষার জন্য কিন্তু আমি শিখিয়ে দিলাম এই তিনটে কোয়েশ্চেন তোদের পরীক্ষার বোর্ড টাইপের পরীক্ষার জন্য ছোট ছোট ইনফরমেশন রিলেটেড কোয়েশ্চেন, এটা কিন্তু তোদের পরীক্ষায় আসার জন্য দরকারি কথা। এবারেতে দেখ এখানটা থেকে আরো কিরকম কোয়েশ্চেন তোদের পরীক্ষায় আসতে পারে। দেখ ধর তোদের একটা কোনো ভেক্টর দিয়ে দিল, দিয়ে বলল ধর আমাদের এরকম কথা বলেছে, ছোট্ট কেননা তোদের তো এখন এমসিকিউ প্যাটার্ন কোয়েশ্চেন তোরা সেটা জেনে গেছিস, তাই তোদের কোয়েশ্চেনের ধরনগুলোও বদলে যাবে। তাই বদলে গিয়ে ধর কোনো একটা এরকম ভেক্টর দিয়েছে, ইফ এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। ওকে, দিয়ে বলল এই ভেক্টরটা ওয়াই অ্যাক্সিসের সাথে কতখানি অ্যাঙ্গেল করছে। ওকে, দিয়ে কি বললো ফাইন্ড অ্যাঙ্গেল উইথ ওয়াই অ্যাক্সিস। হলো, দেখ তোদের আমি শিখিয়েছি যদি আমাদের কখনো কোনো ভেক্টরের এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল বের করতে বলে তার জন্য শিখিয়েছি কত tan ইনভার্স অফ y বাই x। ওকে, এই ফর্মুলা কখন বের করতে হবে বা কখন অ্যাপ্লাই করতে হবে, যদি তোদের বলে কি অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস বের করো বা তোকে বলে কি অ্যাঙ্গেল উইথ হরাইজন্টাল বের করো। হলো, ঠিক সিমিলারলি তোদের শিখিয়েছি কি ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল বের করতে গেলে কি করতে হবে, থিটা ইকুয়াল টু তোদের বের করতে হবে tan ইনভার্স অফ এক্স বাই ওয়াই। এখানে এক্স বলতে কাকে বোঝাচ্ছি, এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট, ওয়াই বলতে আমি কাকে বোঝাচ্ছি, ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট, রাইট। এবং এটা তাহলে আমাদের কখন ব্যবহার করতে হবে, নিশ্চয়ই বুঝতে পারছিস যদি আমাদের কখনো বলে বের করো কি ভাই না অ্যাঙ্গেল উইথ ওয়াই অ্যাক্সিস। ওকে, বা যদি আমাদের বের করতে বলে কি না অ্যাঙ্গেল উইথ ভার্টিক্যাল। বোঝা গেল নিশ্চয়ই কথা। তাহলে দেখ আমাদের এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে অ্যাঙ্গেল উইথ ওয়াই অ্যাক্সিসে বের করতে বলেছে, তাহলে আমাদের এখান থেকে কি করব না দেখ আমাদের এটার অ্যান্সারটা এই ফরম্যাটেতে বের করব, tan ইনভার্স অফ এক্স, এক্স মানে কত এই এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট মানে সেটা এলো কত 2, ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কত আছে 3। তাহলে আমাদের এই যে কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছিল এই কোয়েশ্চেনটার অ্যান্সার তোরা কত করে দিবি না tan ইনভার্স অফ 2/3, রাইট। তো তোদের দেখ এইরকম ছোট ছোট কিছু কোয়েশ্চেন দেবে, সেগুলোকে কিন্তু তোদের পরীক্ষায় দেখে দিয়ে আসতে হবে। এগুলো সম্বন্ধে কিন্তু তোদের কোনো রকম ভাবেই ভুল হয়ে গেলে কিন্তু চলবে না। Okay? এর পরেতে আমরা চলে আসবো কিসে না এর পরেতে চলে আসবো হচ্ছে আমাদের স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট, যেটা নিয়ে আমি আগের দিন তোদের ডিসকাশন করে দিয়েছি, সেটার সম্বন্ধে আরো কিছু কথা আমরা তোদের বাড়িয়ে দেব। দেখ যে কথাগুলো আগের দিনে আমরা করেছিলাম সেগুলোর মধ্যে কি কথা ছিল না প্রথম কথা ছিল স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট কাকে বলে। ওকে, তো সেটা সম্বন্ধে তোদের আমি ধারণা দিয়েছিলাম, মানে আমি এখান থেকে তোদের এরকম কথা বলে দিয়েছিলাম ডট প্রোডাক্ট বলতে আমাদের কি বুঝি না ডট প্রোডাক্ট বলতে বুঝি এই
এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তাদের মাঝখানে এরকম ডট সাইন দেয়া থাকবে এবং তার রেজাল্টটা বলার সময় আমাদের তোদের কি বলতে হবে, না তোদের বলতে হবে সেটা হচ্ছে কি এ বি কস থিটা। ওকে, সেটার সময় তোদের কি কি শিখিয়েছিলাম, এখানে এই যে এটা হচ্ছে কি ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, ম্যাগনিটিউড অফ এ ভেক্টর, নিশ্চয়ই এটাও তোরা বুঝতে পারছিস। এখানে বি লেখা আছে মানে সেটা কি ম্যাগনিটিউড অফ বি ভেক্টর। এখানটাতে লেখা আছে কি cos থিটা, সেটা বলতে তোদের আমি কি শিখিয়েছিলাম, সেটা বলতেও শিখিয়েছিলাম অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। ওকে, তাহলে এই কথা তোদের আমি শিখিয়েছিলাম অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। ওকে, এই কাজ কিন্তু তোদের আমি শিখিয়ে দিয়েছি। এবারেতে কথা আসছে কি দেখ বাবা, আমরা কয়েকটা স্পেশাল কেসের কথা শিখে নেব। স্পেশাল কি কি কেসের কথা দেখছি দেখতো। স্পেশাল কেসগুলোর মধ্যে ধর 1 নম্বর কথা বলছি, যেখানেতে বলা হয়েছে কি না এ ভেক্টর আর বি ভেক্টর একটা আরেকটার সাথে প্যারালাল। তাহলে দেখ যদি কখনো এ ভেক্টর আর বি ভেক্টর একটা আরেকটার সাথে প্যারালাল হয়, তখন আমরা বলতে পারবো কি না তাদের মাঝের যে অ্যাঙ্গেল আছে সেটা আসবে কত 0 ডিগ্রি। তাহলে সেই সময়তে আমরা কি লিখতে পারবো cos থিটা ইকুয়াল টু কত cos 0 ডিগ্রি, তার ভ্যালুস কত হয় 1। তাহলে দেখ দুটো ভেক্টর যদি একে অপরের সাথে প্যারালাল হয়, তাদের ডট প্রোডাক্টের ভ্যালু কত চলে আসবে রে, দেখ তো এ বি cos 0 ডিগ্রি মানে সেখান থেকে ভ্যালুসটা কত চলে আসছে সিম্পলি এ ইন্টু বি। ওকে, নিশ্চয়ই বোঝা গেছে ঘটনাটা। পরের কথায় চলে। ওকে, পরের কথায় আমি তোদের কিসের কথা শেখাতে চাইছি দেখ তো। ধর তোকে বললো কি দুটো ভেক্টর অ্যান্টি প্যারালাল। ওকে, তার মানে তোকে কি বলছে, ইফ টু ভেক্টর আর অ্যান্টি প্যারালাল। অ্যান্টি প্যারালাল বলতে নিশ্চয়ই বুঝতে পেরেছিস না দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি। তখন নিশ্চয়ই বুঝতে পারছিস এখান থেকে কথা আসবে কি a ডট বি, তার ভ্যালুস কত চলে আসবে এ বি cos 180 ডিগ্রি। সবাই শিখেছিস cos 180 ডিগ্রির ভ্যালু কত হয় -1, অর্থাৎ আমাদের তখন এই ডট প্রোডাক্টের ভ্যালুস কত চলে আসবে মাইনাস অফ a ইন্টু বি, রাইট। তো পরের কথায় চল, তাহলে দুটো স্পেশাল কেস শিখে নিলি। তার পরের স্পেশাল কেসের সময়তে তোরা কি বলছিস দেখ, ধর তোদের এরকম কথা বলা হলো যে এ ভেক্টর আর বি ভেক্টর একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার। তাহলে তখন তোরা কি বলবি, যদি এরকম ঘটনা ঘটে তখন তাদের যে ডট প্রোডাক্টটা আছে সেই ডট প্রোডাক্টের ভ্যালুস কত লিখে ফেলবি দেখ তো এ বি cos 90 ডিগ্রি। তোরা সবাই শিখেছিস cos 90 এর ভ্যালুস কত হয় 0, তাহলে সেখান থেকে তোর অ্যান্সার কত চলে আসবে 0। তাহলে দেখ যদি তোদের দুটো ভেক্টর থাকে যারা একে অপরের সাথে লম্বভাবে অবস্থান করছে, তাদের তোদের ডট প্রোডাক্টের ভ্যালুস কত চলে আসবে, না তাদের ডট প্রোডাক্টের ভ্যালু 0 চলে আসবে। ওকে, আরেকটা কথা শিখে রাখবি না সেটা হচ্ছে কি ডট প্রোডাক্ট অফ এ ভেক্টর উইথ ইটসেলফ, মানে যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা নিজের সাথেই ডট প্রোডাক্টের কথা বলা হচ্ছে। ওকে, তাহলে নিজের সাথেই ডট প্রোডাক্ট। ওকে, তাহলে আমাদের এখান থেকে কথা বলতে পারছি কি দেখতো নিজ ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট। ওকে, নিজ ভেক্টরের ডট প্রোডাক্ট বলতে তোকে কি বোঝাচ্ছি দেখতো, না এ ভেক্টর আর এ ভেক্টর তাদের ডট প্রোডাক্ট। তাহলে সেখানেতে চলে আসবে কি এ এ নিজ ভেক্টর মানে ভেক্টর দুটির মধ্যে অ্যাঙ্গেল কত আসবে 0 ডিগ্রি, মানে বেসিক্যালি সেখানে ব্যাপারটা চলে আসবে কত এ স্কয়ার। তাহলে দেখ নিজ ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট সেটা বললে তার ভ্যালুসটা কত চলে আসবে, না আমাদের সেটা চলে আসবে এ স্কয়ার। তাহলে দেখ ঠিক একই রকম ভাবে আমাদের যদি এরকম বলা হয় দুটো ইউনিট ভেক্টর আছে, মানে দুটো ইউনিট ভেক্টর বলবো না একটা ইউনিট ভেক্টর আছে, সেই ইউনিট ভেক্টরের সাথে দুটো মানে একই ইউনিট ভেক্টরের নিজের সাথে মাল্টিপ্লিকেশন, মানে কি কথা বলতে চাইছি এখানে এন ক্যাপ একটা ইউনিট ভেক্টর, সেই এন ক্যাপটার এন ক্যাপের সাথেই যদি ডট প্রোডাক্ট করি, দেখ এন ক্যাপের ম্যাগনিটিউড কত 1, এই এন ক্যাপের ম্যাগনিটিউড কত 1,
তাহলে এখান থেকে তোদের চলে এলো কত নিজ ভেক্টর, তাহলে তাদের মাঝে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, মানে বেসিক্যালি আমাদের এখানে অ্যান্সার কত আসবে 1। ঠিক এই রুলস এর জন্যই যদি তোদের কখনো আমাদের বের করতে বলে কি আই ক্যাপের সাথে আই ক্যাপের ডট প্রোডাক্ট কত আসবে, নিশ্চয়ই বুঝতে পারছিস আই ক্যাপ আর আই ক্যাপের সাথে ডট প্রোডাক্ট করলে কত আসছে, সেখান থেকে অ্যান্সার চলে আসবে দেখ না 1.1 cos 0 ডিগ্রি, অর্থাৎ তার ভ্যালুস কত আসবে 1। ঠিক একই রকম ভাবে তোরা বলতে পারবি কি জে ক্যাপের সাথে জে ক্যাপের ডট প্রোডাক্ট, তার ভ্যালুও আসবে 1। যদি তোদের কখনো বলে কে ক্যাপের সাথে কে ক্যাপের ডট প্রোডাক্ট, তার ভ্যালুও আসবে কত 1। কিন্তু যদি তোর এখান থেকে এইরকম কথা চলে আসে আই ক্যাপের সাথে জে ক্যাপ, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস আই ক্যাপ আর জে ক্যাপ কি একে অপরের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে, তাহলে এদের মধ্যে যদি আমাদের কখনো ডট প্রোডাক্ট করতে বলে তার ভ্যালুস কত চলে আসবে 1.1 cos 90 ডিগ্রি, অর্থাৎ তার ভ্যালুস কত আসবে 0। ঠিক সিমিলারলি তোদের যদি বলে জে ক্যাপ আর কে ক্যাপের ডট প্রোডাক্ট, তার ভ্যালু আসবে 0। কেন বুঝতে পারছিস জে আর কে এর মধ্যে অ্যাঙ্গেল কত আছে 90 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে যদি তোদের বলে কে আই ক্যাপ আর কে ক্যাপের মধ্যে ডট প্রোডাক্টের ভ্যালুস কত আসবে, সিম্পল কথায় তোরা তার অ্যান্সার বলে দিবি, তার ভ্যালুসও কত চলে আসবে 0। তাহলে দেখ এই রকম ভাবে তোদের কি করতে হবে না, এই রকম ভাবে সিম্পলি তোদের কয়েকটা ভেক্টরের বা এই যে কয়েকটা রুলস এর কথা বললাম, কয়েকটা স্পেশাল কেসের কথা বললাম, অর্থাৎ এই জায়গা থেকে শুরু করে দেখ কটা শিখিয়েছি, একটা, দুটো, 3, 4, 5, 6। ওকে, এই কটা তোদের আমাদের স্পেশাল কেসের কথা কিন্তু তোদের মাথায় রেখে দিতে হবে। এই কথাগুলো মাথায় রেখে দিলেই তোদের কিন্তু ফার্দার যেসব আমি ডিসকাশন গুলো করব সেটা তোদের কাছে আরো ইজি হয়ে যাবে। হলো? তো সেই কথাগুলো মাথায় রেখেই আমাদের কি কি কাজ করছে তোরা এবার দেখতে থাক। ধর এরকম কথা বললাম না, দুটো ভেক্টর দিয়ে দিলাম, দিয়ে আমি কি বললাম না তাদের নিজেদের ডট প্রোডাক্ট বের করো। মানে আমি কিরকম কথা বলছি দেখ তো, ধর আমি এই কথা বললাম, মানে আমরা এখন লিখতে চাইছি ডট প্রোডাক্ট অফ টু ভেক্টর। কিরকম কথা বলছি দেখ, ধর আমাদের এই এ ভেক্টর দিয়েছে কত এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড। আচ্ছা, জেড এর কথাটা পরেই নিচ্ছে, আগে দুটোকে নিয়েই আমরা শিখি। আর দেখ সেখানেতে অন্য আরো একটা যেটা ভেক্টর দিয়েছে সেটা দিয়েছে এরকম, তারও দুটো কম্পোনেন্ট আছে, এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট, আর কি দিয়েছে না ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট। এই দুটো ভেক্টরের আমাকে বলেছে কি না ডট প্রোডাক্ট বের করে দাও। তাহলে দেখ এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বলতে গেলে তোরা কি শিখছিস না এই শিখে নিলি এ ডট বি। ওকে, সবসময় জানবি দেখ এর ডিটেলস ক্যালকুলেশন আমি করাবো না, আমার দরকারও নেই। তোরা যখন ক্লাস 12 এর ভেক্টর অ্যালজেব্রা ম্যাথমেটিক্স এর চ্যাপ্টারেতে করবি সেখানেতে গিয়ে তোরা ডিটেলসে শেখ। আমি জাস্ট তোদের শিখিয়ে দেবো কি জিনিস দেখতো, যদি আমাদের এখানেতে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করতে হয় যার এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট প্রোভাইড করেছে, আর কি করেছে না বি ভেক্টর তারও এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট আর ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টকে প্রোভাইড করেছে। ওকে, তখন সবসময়তে জানবি ডট প্রোডাক্টের সময় নিয়ম কি হবে, এর কম্পোনেন্ট আর এর কম্পোনেন্টকে তোকে মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ দেখ যে এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট গুলো আছে সেগুলো মাল্টিপ্লাই হবে, সেটার সাথে কে যোগ হবে না ওয়াই অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট গুলো আছে তাদের মাল্টিপ্লিকেশনটা যোগ হবে। ওকে, অর্থাৎ আমাদের এখান থেকে তোরা শিখে নিলে কিরকম কথা দেখ, একটা যদি আমি উদাহরণের সাহায্যে দেখাই, ধর দিলাম কত a ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j। ওকে, b ভেক্টর ইকুয়াল টু দিয়ে দিলাম 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ। ওকে, দিয়ে বললাম কি a ডট b বের করো। সিম্পল কথা বুঝতে পারছিস, দেখ তো কি কি করতে হচ্ছে দেখ, এর এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট আছে কোনটা এটা 2, এর এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কত আছে 4, তাহলে 2 4 কত এলো 8, এর ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট আছে 3, এর ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কত আছে 2, তাহলে এখান থেকে তোরা করছিস কি 3 × 2 কত পেলি 6,
তাহলে এখানের অ্যান্সার কত পেয়ে গেলি? এখানের অ্যান্সার পেয়ে গেলি 14। ওকে, এই রকম ভাবে তোকে কি করতে হচ্ছে না দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট। আবার একটা দেখ, এই রকম ধরনের আরো একটা ছোট্ট এক্সাম্পল দেখ, জাস্ট তোদের শিখিয়ে দেওয়ার জন্য। ধর এখানটা থেকে আমি কথা কিসের বলছি না এটা, দেখ এখান থেকে একটা সিম্পল এক্সাম্পল দেখ, এ ভেক্টর ইকুয়াল টু দিয়েছে 2i ক্যাপ প্লাস 5k ক্যাপ। ওকে, তার সাথে আমাকে মাল্টিপ্লাই করতে বলেছে কি বি ভেক্টরের, তার ভ্যালুস বলেছে কত দেখ তো 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ। ওকে, দিয়ে আমাদের এখান থেকে বের করতে বলেছে কি না সিম্পল কথা, বের করে দাও এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে দেখ তোদের এই মাত্র শেখালাম কি ওর এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট, অর্থাৎ যার পাশে আই ক্যাপ লেখা আছে সেই আই ক্যাপের সাথে কাকে মাল্টিপ্লাই করতে হবে, আমাদের নিচে যে আই ক্যাপ দেয়া কম্পোনেন্ট আছে অর্থাৎ এর আই ক্যাপের সাথে এর আই ক্যাপ মাল্টিপ্লাই করলে কত আসছে দেখ তো 2 ইনটু 2 এ 4। তারপরে কি শিখেছিস এর জে ক্যাপের সাথে এর জে ক্যাপ, কিন্তু এতে তো জে ক্যাপ নেই, তাহলে যদি জে ক্যাপ না থেকে থাকে তার ভ্যালুসকে তোরা কত নিবি, সিম্পল কথা তার ভ্যালুসকে তোরা নিয়ে নিবি হচ্ছে 0। তাহলে তো দেখ ওটার ক্ষেত্রে তো কত এলো নিচে 0 ইন্টু 2 0। সিমিলারলি এর জেড অ্যাক্সিস এর সাথে এর জেড অ্যাক্সিস, নিচে তো জেড অ্যাক্সিস নেই, তার মানে কি এখানে তো বুঝতে হবে কত, এখানে তো আছে 0 কে ক্যাপ, তাহলে এর জেড অ্যাক্সিস এর সাথে এর জেড অর্থাৎ 5 ইন্টু 0 করলে কত আসে 0। তাহলে এখান থেকে তোরা শিখে নিলি কত, এটার অ্যান্সার চলে আসবে না সিম্পল 4। ওকে, এই রকম ভাবে আমাদের কি করতে হবে কোনো ভেক্টরের ডট প্রোডাক্টের ভ্যালুসকে বের করতে হবে। হলো, এবারেতে দেখ এই রুলসটাকেই আমাদের অ্যাপ্লাই করছি কোথায় না কোনো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল বের করার জন্য, অর্থাৎ আমাদের এই ডট প্রোডাক্টের অ্যাপ্লিকেশন। ডট প্রোডাক্টের অ্যাপ্লিকেশনের সময়তে প্রথম যে অ্যাপ্লিকেশন আমাদের শিখতে হয় সেটা হচ্ছে ফাইন্ড অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। ওকে, ফাইন্ড অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, তাহলে দুটো ভেক্টরের মাঝের যে অ্যাঙ্গেল আছে সেটাকে ক্যালকুলেট করব কার সাহায্যে না ডট প্রোডাক্টের সাহায্যে। কি রকম ভাবে করব দেখতে থাক, করতে পারবি। ধর তোদের এর জন্য দুটো ভেক্টর দিয়ে দিয়েছে, কি কি ভেক্টর দিয়েছে চলো সেটাকে আমরা উদাহরণের সাহায্যে নিয়ে নিই। এ ভেক্টর দিয়েছে কত, সিম্পল কথা 2i ক্যাপ প্লাস 10j ক্যাপ। আরো একটা ভেক্টর দিয়েছে বি ভেক্টর, সেই বি ভেক্টরের ভ্যালুস কত দিয়েছে তোর 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ। ওকে, দিয়ে বললো কি এই ভেক্টর দুটোর মাঝের অ্যাঙ্গেল বের করো, ফাইন্ড অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টর। ওকে, তো এটাকে অ্যাঙ্গেল বের করতে গেলে আমাদের কাকে অ্যাপ্লাই করব না আমাদের এই ডট প্রোডাক্টের রুলসকে অ্যাপ্লাই করব। ডট প্রোডাক্টের রুলসের সময় তোরা শিখেছিস কি দেখ, তোরা শিখেছিস সিম্পল কথা এ ডট বি সেটা ইকুয়াল টু কত শিখেছিস এ বি কস থিটা। তাহলে দেখ বেসিক্যালি এখান থেকে তোরা বের করতে পারবি কাকে, cos থিটা ইকুয়াল টু লিখতে পারবি কি a ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই কত a ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু বি ভেক্টরের ম্যাগনিটিউড। এবার তো দেখ a ভেক্টর আর বি ভেক্টরের ডট প্রোডাক্ট করলে কত আসছে দেখ তো, তোর x অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট অর্থাৎ কি 2 ইনটু 5, 5 দিয়ে কত হয় নিশ্চয়ই বলতে পারবি 10, প্লাস তোকে করতে হচ্ছে কি না y অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট মানে কত শিখলি 10 ইনটু 3 মানে কত এলো 30। নিচে কত আছে এ ভেক্টরের ম্যাগনিটিউড, এ ভেক্টরের ম্যাগনিটিউড কত হয় তোরা শিখেছিস এ কোনো ভেক্টরের ম্যাগনিটিউড বের করার জন্য তোদের রুলস কত শিখেছিস দেখ, শিখেছিস কোনো একটা ভেক্টর রইলো কত এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ, সেই ভেক্টরের ম্যাগনিটিউডকে কি দিয়ে লেখে না সেই ভেক্টরের ম্যাগনিটিউডকে এ মড বা এ দিয়ে লেখে, তার ভ্যালুস তোরা কত শিখেছিস না আন্ডার রুট অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। ওকে, এই রুলসটাকে অ্যাপ্লাই করেই তোরা করবি কি এখানেতে এ ভেক্টরের মানটাকে বসাবি। দেখ এ ভেক্টরের মানের সময় কত আসছে 2 আছে 10 আছে, তাহলে বেসিক্যালি এখান থেকে তোর কত আসবে আন্ডার রুট অফ 2 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার মানে কত আসছে
4 প্লাস 100 মানে চলে এলো কত, √104। ঠিক সিমিলারলি তোদের এই যে বি ভেক্টর আছে তার ম্যাগনিটিউড কত আসবে, নিশ্চয়ই বুঝতে পারছিস, √5 এর স্কয়ার, 5 এর স্কয়ার মানে কত 25, প্লাস 3 এর স্কয়ার মানে কত 9, মানে বেসিক্যালি তোরা পাচ্ছিস কত √34। তাহলে দেখ এখান থেকে এই যে ভ্যালু গুলো পেলি, অর্থাৎ এ ভেক্টরের ম্যাগনিটিউড আর বি ভেক্টরের ম্যাগনিটিউড, সেই ভ্যালুসটাকে তোরা ওখানটাতে বসাতে পারবি। আমি আর করে দেখাচ্ছি না, আমি ওখানেতে ভ্যালুসটাকে তোদের ডাইরেক্ট নিয়ে গিয়ে বসাবো। দেখ এখানটাতে পেলি কত, বি এরটা √34 আর এ এরটা পেয়েছিলিস কত √104। তাহলে সেই কথাটাকে যদি তুই এখানটাতে বসিয়ে দিস কিরকম লাগবে দেখ তো সিচুয়েশনটা, দেখ না পেলি কত √104 ইন্টু √34। তাহলে ওপরটাতে আসছিল কত দেখ √40, নিচে কত পেয়ে গেলি √104 ইন্টু √34। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি কত আসছে দেখ তো, সিম্পল আমি এখান থেকে ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করছি, দেখ √104 ইন্টু √34। ওকে, সেটা করতে আমাদের মোটামুটি অ্যান্সারটা চলে এলো হচ্ছে যে তোর 59.46 এর কাছাকাছি। ওকে, তাহলে 59.46 এসছে, আমি সিম্পলিফাই করার জন্য সেটাকে নিয়ে নিচ্ছি কত 59.5। তাহলে 40/59.5 সেটা করলে তোদের কত আসছে, 40/59.5 করলে তোদের চলে আসছে দেখ 0.67 এর কাছাকাছি। তাহলে দেখ সেখান থেকে তোরা পেয়ে গেলি কত, থিটা ইকুয়াল টু কস ইনভার্স অফ 0.67। তাহলে দেখ এটাই হয়ে গেল কি, দুটো ভেক্টর অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর তাদের মাঝের অ্যাঙ্গেল। ওকে, এই রকম ভাবে আমরা কি করতে পারি না, ডট প্রোডাক্টের একটা অ্যাপ্লিকেশন করতে পারি, সেটা হচ্ছে কি ফাইন্ড অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। তাহলে দুটো ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল বের করতে গেলে আমাদের কি করতে হয় না, ডট প্রোডাক্টের অ্যাপ্লিকেশনের সাহায্যে দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল বের করতে আমরা পারবো। ওকে, তাহলে এটা চলে গেল তোর কিসের কথা, একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের কথা। পরের কথাতে আমরা দেখবো কি দেখ, এক মিনিট, দু নম্বর অ্যাপ্লিকেশন কি বলছে না, কোনো ভেক্টরের কোনো অন্য কোনো ভেক্টর বরাবর তার কম্পোনেন্ট কত আসবে। ওকে, মানে আমি কিরকম কথা বলছি দেখ, ধর আমাদের কাছে কোনো একটা ভেক্টর আছে যেই ভেক্টরটা শুধুমাত্র এরকম এক্স অ্যাক্সিস বরাবর আছে। ওকে, ধরে নে এই হলো এ একটা ভেক্টর, এই ভেক্টরটার ভ্যালুস কত না, এটা পুরোটাই এক্স অ্যাক্সিস বরাবর আছে, তাই আমি এর ভ্যালুস কে লিখে রাখলাম কত 2i ক্যাপ। ওকে, দেখ অন্য আরো একটা ভেক্টর আছে, যে ভেক্টরটা আমাদের হচ্ছে কি বি, সেটা করেছে কি আমাদের এই এ ভেক্টরের সাথে অ্যাঙ্গেল করেছে 30 ডিগ্রি, এবং বি ভেক্টরের ভ্যালুস আছে কত আমাদের 5, তার অ্যাঙ্গেল তো মানে ডাইরেকশন তো বলতে পারবো না, তাহলে তার ভ্যালুস কত এলো 5, সেটা বলতে পারছি কি এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করে আছে কতখানি না 30 ডিগ্রি। দিয়ে আমাকে ধর কখনো বের করতে বললো এই বি ভেক্টরটার এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কত আসবে, তাহলে বি ভেক্টরের এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট অর্থাৎ এ ভেক্টর বরাবর কম্পোনেন্ট, সেটা বললে তোরা কোনটাকে বলবি, এটাকে বলবি। অর্থাৎ সেটার ভ্যালুসটা তোরা বলতে গেলে আমাদের কম্পোনেন্টটা বলতে গেলে কি বলবি, এটা ধর এক্স আসছে, তোরা সিম্পল বলতে পারবি কি এক্স বাই বি ভেক্টর, মানে ভূমি বাই অতিভুজ, সেটা ইকুয়াল টু কত cos 30 ডিগ্রি। মানে তোরা বলতে পারবি কি এক্স ইকুয়াল টু আমাদের ভ্যালু বলতে পারবি কত বি cos 30 ডিগ্রি। তাহলে তো দেখ আমাদের এই রুলসটা অ্যাপ্লাই করে অর্থাৎ বি cos থিটা এটা অ্যাপ্লাই করে আমরা বলে দিলাম কি না এ ভেক্টর বরাবর বি ভেক্টরের কম্পোনেন্ট কত আসছে না বি cos থিটা। ওকে, তাহলে দেখ এই কথাটাকে যদি তোরা মাথায় নিয়ে নিস তাহলে এটার একটা কিন্তু সুন্দর অ্যাপ্লিকেশন হয়, কিরকম কথা দেখতো, ধর আমাদের বললো কি এ এবং বি দুটো ভেক্টর, এ এবং বি দুটি ভেক্টর, এই ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল কতখানি আছে না সেটা আছে হচ্ছে থিটা। ওকে, তাহলে থিটা বলতে কি বোঝাচ্ছি না অ্যাঙ্গেল বিটুইন দেম, হলো।
তাহলে যদি বলে কি না বি ভেক্টরের এ ভেক্টর বরাবর কম্পোনেন্ট কত, আমাদের তাহলে কি বের করতে বললাম, বি ভেক্টরের এ ভেক্টর বরাবর কম্পোনেন্ট কত। ওকে, মানে আমাদের বের করতে বলা হলো কি কম্পোনেন্ট অফ বি কে বরাবর, না অ্যালং এ। ওকে, সেটা বললে আমাদের বের করে দিতে হবে কত, বি কস। তাহলে আমাদের দেখ দুটো ভেক্টর দিয়ে তাদের মধ্যে বললো কি তাদের বি এর কম্পোনেন্ট এ বরাবর, অ্যান্সার বের করবি কত, বি কস থিটা। যদি তোদের বলে কম্পোনেন্ট অফ এ, কি বের করতে বললাম, কম্পোনেন্ট অফ এ কে বরাবর, না অ্যালং বি, তার ভ্যালুস কত চলে আসবে, এ কস। তাহলে দেখ এই জিনিসগুলো বের করব কি করে, অর্থাৎ এই 1 নম্বরের ঘটনাটা বের করব কি করে, আমরা শিখেছি কি দেখ না, a ডট বি ইকুয়াল টু কত শিখেছি, এ বি কস থিটা। এবং দেখ না 1 নম্বর ভেক্টর মানে জিনিসটা অর্থাৎ বি এর কম্পোনেন্ট এ বরাবর, সেটা বের করতে গেলে বের করতে হতো কত, বি কস থিটা। তাহলে সেটার জন্য অ্যান্সার তোরা লিখে দিতিস কত, বি কস থিটা ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর, অর্থাৎ ওই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট ডিভাইডেড বাই এ। ওকে, ঠিক সিমিলারলি যদি তোদেরকে বের করতে বলতো এই 2 নম্বর ঘটনাটা, অর্থাৎ 2 নম্বর ঘটনা বলতে আমি কি বোঝাতে চাইছি দেখতো, এটা এ ভেক্টরের বি বরাবর কম্পোনেন্ট, তাহলে সেটাকেও তোরা বের করছিস কত, অ্যান্সার বের করছিস কত, এ কস থিটা। তাহলে সেটার জন্য কত আসতো তোদের, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু তোরা লিখতিস কত, এ বি কস থিটা। তোদের বের করতে হচ্ছে কত, এ কস থিটা, তাহলে সেখান থেকে তোরা লিখে দিচ্ছিস কত, এ ডট বি, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টরের ডট প্রোডাক্ট ডিভাইডেড বাই বি। ওকে, তাহলে এই পদ্ধতি অবলম্বন করে তোরা কি করতে পারিস, কোন ভেক্টরের অন্য কোন ভেক্টর বরাবর কম্পোনেন্ট কত আসছে সেটাকে কিন্তু তোরা বের করে দিতে পারিস, রাইট। এই জিনিসটা কি আমরা করব কি একটা উদাহরণ নিয়ে অ্যাপ্লাই করে দেখেন, বোঝা গেছে নিশ্চয়ই আমার কথা। তো চল দেখতে থাক। ধর তাহলে এরকম কথা বলেছে, এ ভেক্টর তার ভ্যালুস বলে দিয়েছে, ধর সিম্পল একটা উদাহরণ নে, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, দিয়ে বললো কি বি ভেক্টর তার ভ্যালুস আমাদের ধর দিয়ে দিয়েছে এরকম 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, দিয়ে বললো কি এ ভেক্টরের বি ভেক্টর বরাবর কম্পোনেন্ট বের কর। ওকে, তাহলে দিয়ে আমাদের বের করতে বললো কি ফাইন্ড কম্পোনেন্ট অফ এ কোথা বরাবর, সেটা দেখ বললো কি অ্যালং বি। ওকে, সিম্পল এই কথাটা একবার বের করে দেখ না, তোরা তো বের করতে পারবি, তোদের তো শিখিয়ে নিলাম এর কম্পোনেন্ট বের করতে, কোথায় বললো কোথায়, না বি বরাবর, তার জন্য তোদেরকে কি বের করতে হবে শিখিয়ে দিলাম, বল বল তোদের তো বের করতে হবে, কি শেখালাম, এ কস থিটা। তাহলে তোরা কি পারবি না এবারেতে এ কস থিটা বের করতে, সিম্পল অবশ্যই পারবি তোরা। কি শেখালাম বল, তোদের শেখালাম হচ্ছে দেখ এ ডট বি, সেটা ইকুয়াল টু তোদের কত শিখিয়ে দিলাম, এ বি কস থিটা। তাহলে সেখান থেকে তোদের যদি বলি যে আমাদের কম্পোনেন্ট অফ এ অ্যালং বি বের করো, তাহলে তোরা বের করবি কত, এ কস থিটা, সেটা ইকুয়াল টু কত আসছে, এ ভেক্টর আর বি ভেক্টর ডিভাইডেড বাই বি। তাহলে দেখ না এ ভেক্টর ডট বি ভেক্টর তাদের ডট প্রোডাক্ট করলে কত আসছে, এই তো শেখালাম, দেখ এই দুটোর মাল্টিপ্লিকেশন প্লাস এই দুটোর মাল্টিপ্লিকেশন, তাহলে আমাদের এখান থেকে ওপরটাতে কত চলে আসছে দেখ না, 2 3 এ 6 প্লাস 3 4 এ 12 ডিভাইডেড বাই বি ভেক্টরের ম্যাগনিটিউড। বি ভেক্টরের ম্যাগনিটিউড বলতে কোনটা, এই ভেক্টরটার ম্যাগনিটিউড, তার ম্যাগনিটিউড কত আসবে, না রুট ওভার অফ বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার। বি এক্স স্কোয়ার কত আছে 3, by কত আছে 4, তাহলে এখান থেকে লিখছিস কত, রুট ওভার অফ 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার, মানে সেখান থেকে আসছে কত, রুট ওভার অফ 25, মানে পেলি কত, না 5। তাহলে দেখ এই যে সিচুয়েশনটা, এই ভ্যালুসটাকে এটাকেই তোরা করছিস কি এখানটাতে পুট করছিস, করলে তোদের ভ্যালুস কত পেয়ে গেলি দেখ না, 18/5। তাহলে 18/5 হলে তোদের এখান থেকে ভ্যালুস কত আসছে, 5 3 এ 15, আর ওখান থেকে আসছে কত 3 3, তাহলে তার ভ্যালুস কত আসছে 3.6। তাহলে এখান থেকে তোরা শিখে নিলি কি এ ভেক্টরের বি ভেক্টর বরাবর কম্পোনেন্ট তার ভ্যালুস কত শিখে নিলি, না 3.6, রাইট। এই রকম ভাবেই তোদের কিন্তু
কাজটাকে কমপ্লিট করতে হবে, রাইট? নিশ্চয়ই বুঝতে পেরেছিস তাহলে তো এবারেতে কথা। এর পরের কথায় চলে আয় না, আমাদের চলে যাব হচ্ছে কিসে না ক্রস প্রোডাক্টের ভ্যালুস বের করার কাজে চলে যাব। ক্রস প্রোডাক্ট সম্বন্ধে আগের দিনে তো আমরা তোদের শিখিয়ে দিয়েছিলাম ক্রস প্রোডাক্ট কাকে বলে বা তার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কিরকম ভাবে দেখতে হয়। তো তার জন্য তোদের কি শিখিয়েছিলাম, দেখ যদি দুটো ভেক্টর থাকে এ ভেক্টর বি ভেক্টর, তাদের মধ্যে আমাদের ক্রস প্রোডাক্টের ভ্যালুস লিখতে গেলে এখান থেকে করতে হয়েছিল কি ক্রস দিয়ে লিখতে হয়েছিল। সেটা লিখতে গেলে কত লিখেছিলাম না এ বি সাইন 2। আর কি শিখিয়েছিলাম না এই যে ভেক্টরটা এই যে রেজাল্টটা এটা আসবে কি একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই এর থাকবে কি না এর থাকবে একটা ডাইরেকশন। সেই ডাইরেকশনটার জন্য আমাদের এখানটাতে পাশে একটা এন ক্যাপ অর্থাৎ এই ডাইরেকশন ভেক্টরের কথা আমাদের বলতে হয়েছিল। ওকে, এবং তোদের আমি এটাও শিখিয়েছিলাম আগের দিনে এই যে নতুন ভেক্টরটা হয়েছিল অর্থাৎ এ ক্রস বি, এটা তো একটা নতুন ভেক্টর। এই নতুন ভেক্টরটাকে লেখার সময়তে আমাদের মাথায় রাখতে হবে না এই এ ক্রস বি এর ডাইরেকশন। ওকে, কিরকম হবে না এটা হবে এ ভেক্টর আর বি ভেক্টর যে প্লেনে আছে সেই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এ ক্রস বি এই যে ভেক্টরটা অর্থাৎ এ ক্রস বি এর ডাইরেকশন সেটা আসবে কি এ এবং বি যে প্লেনে আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার। ওকে, এ এবং বি যে প্লেনে আছে তার সাথে পারপেন্ডিকুলার। ওকে, মানে আমাদের সিম্পল কথা কি বলেছিলাম, দেখ এই এ ভেক্টর আর এই হচ্ছে বি ভেক্টর, এরা আছে কোথায় আমাদের এই যে ব্ল্যাক বোর্ডটা আছে এর ওপরেতে আছে। তাহলে তো আমাদের এ ক্রস বি এর ডাইরেকশন কোথায় আসবে না এই বোর্ড থেকে বাইরের দিকে, অর্থাৎ এই বোর্ড থেকে তোদের চোখে। বোঝা গেল কথা? তাহলে দেখ এই কথাও কিন্তু আমরা কিসে করেছিলাম না আগের ক্লাসেতেই আমরা কমপ্লিট করেছি। হলো? আচ্ছা, এর পরের কথায় চলে আসবি কি কথায় না তোদের এটাও শিখিয়েছিলাম আগের দিনের ক্লাসেতে। সেটা দেখ তোদের বলেছিলাম এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ। ওকে, তাহলে হয় কি না হয় হচ্ছে এ ক্রস বি সেটা ইকুয়াল টু তোকে লিখতে হয় কি না এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ। ওকে, এই কথাটাকেও কিন্তু তোদের খুব গুরুত্বপূর্ণ কথা, তোদের কিন্তু মাথার মধ্যে রেখে দিতে হবে এবং বহু জায়গাতেই কিন্তু এই জিনিসটা তোদের কাজে লাগবে। এবারেতে আমরা চলে যাব কিছু স্পেশাল কেসের কথায় যেগুলো আমাদের ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কাজে লাগে। কোন কোন স্পেশাল কেসের কথায়? সেই ক্রস প্রোডাক্টের সময় যে যে স্পেশাল কেসগুলো শিখেছিলাম সেই রকমই কিছু স্পেশাল কেসের কথা আমরা দেখব। ওকে, তো চল দেখে নিই 1 নম্বর স্পেশাল কেস। হুম, 1 নম্বর স্পেশাল কেসের ক্ষেত্রে কি বলছিস দেখ তো, দুটো ভেক্টর একটা আরেকটার সাথে প্যারালাল। আমি কি বলছি দুটো ভেক্টর একটা আরেকটার সাথে প্যারালাল। তাহলে আমাদের এখান থেকে কি বলছি ইফ বোথ ভেক্টর আর প্যারালাল টু ইচ আদার, বোথ ভেক্টর আর প্যারালাল। তাহলে দেখ যদি দুটো ভেক্টর প্যারালাল হয় নিশ্চয়ই বুঝতে পারছিস তাদের মাঝের অ্যাঙ্গেল কত আসবে 0 ডিগ্রি। তখন দেখ এই এ ক্রস বি তার ভ্যালুসটা কত আসছে এ বি সাইন 0 ডিগ্রি। অর্থাৎ দেখ সাইন 0 ভ্যালু কত শিখেছি 0, তাহলে তখন এ ক্রস বি এর ভ্যালুটা কত চলে আসবে না আমাদের 0। তাহলে দেখ এই রুলসটার জন্যই তোরা আমাদের বলতে পারবি কি না যদি আমাদের এরকম করি, আমাদের দেখ করছি কাকে না আই ক্যাপ
এর সাথে আমরা ডট ক্রস প্রোডাক্ট করলাম কার আই ক্যাপের। তাহলে দেখ নিশ্চয়ই বুঝতে পারছিস এই দুটো ভেক্টর একই ধরনের ভেক্টর, অর্থাৎ তাদের মাঝে অ্যাঙ্গেল কত আসছে 0 ডিগ্রি। তাহলে আই ক্রস আই সেটা করলে কত আসবে 1.1 sin 0 ডিগ্রি, তার ভ্যালুস কত এলো 0। তাহলে সিমিলারলি তোরা বলতে পারবি কি দেখতো জে ক্রস জে, ওকে, বা তোরা ধর বললি কত কে ক্রস কে, তাদের ভ্যালুস গুলো আসবে কত না সিম্পল অ্যান্সার 0। তাহলে দেখ এই রুলসটা কিন্তু তোদের শিখে রাখতে হবে, যেটা কিন্তু আমাদের খুবই দরকারি হতে চলেছে। প্রচুর অঙ্কের ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে নিয়ে ডিল করব, সমস্ত জায়গাতেই কিন্তু এর অ্যাপ্লিকেশনকে আমাদের ঠিকঠাক ভাবে করতে রাখবে। এর পরের কথায় চল। ধর আমাদেরকে এর পরের কথাতে বলেছি এরকম, একটা তো চলে গেল প্যারালাল, এরপরে তো আমাদের সিম্পল কথা থাকবে কি ইফ দে আর অ্যান্টি প্যারালাল, ইফ দে আর অ্যান্টি প্যারালাল। নিশ্চয়ই বুঝতে পারছিস, একটু আগেই শেখালাম অ্যান্টি প্যারালাল বলতে কি বোঝায় না যদি দুটো ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল থাকে কত 180 ডিগ্রি। তাহলে দেখ যদি দুটো ভেক্টরের মাঝে অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়, তখন সেই দুটো ভেক্টরের আমাকে ক্রস প্রোডাক্ট বললে আমি কি লিখবো দেখতো a ক্রস b ইকুয়াল টু লিখছি কত এ বি সাইন 180 ডিগ্রি। তোরা সবাই শিখেছিস, তোরা ম্যাথস এর ক্লাসে নিশ্চয়ই ত্রিগোণমিতি শিখছিস, সেখানে তো তোরা সবাই শিখেছিস সাইন 180 ডিগ্রি। সাইন 180 ডিগ্রির ভ্যালু কত হয় ভাই 0, অর্থাৎ দুটো ভেক্টর অ্যান্টি প্যারালাল হলে তাদের যে ক্রস প্রোডাক্ট তার ভ্যালুসটা কত পেয়ে যাবি তোরা 0। ঠিক একই রকম ভাবে এবারেতে যদি কথা বলি কি 3 নম্বর স্পেশাল কেসের কথা, দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ আমরা বলছি কি ভেক্টর আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, ভেক্টর আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে দেখ যদি দুটো ভেক্টর একটা আরেকটার সাথে পারপেন্ডিকুলার হয়, তখন তোরা লিখছিস কিরকম ভাবে দেখতো a ক্রস b, সেখান থেকে লিখছিস কি এ বি সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন 90 এর ভ্যালুস কত হয় ভাই 1, অর্থাৎ তার ভ্যালুস কত চলে আসবে এপি। এটাই হচ্ছে কি কোন দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে তার ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, তাহলে এটা থেকেই তোরা শিখে নিচ্ছিস কি দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইন ক্রস প্রোডাক্ট, দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু ইন ক্রস। এবং তোরা এর আগের ক্লাসটা যদি ফলো করিস, সেখান থেকে তোদের শিখিয়ে দিয়েছিলাম দেখ যদি আমাদের আই ক্রস জে করি তার ভ্যালুস কত আসতো কে ক্যাপ, যদি আমরা করতাম কি জে ক্রস কে তার ভ্যালুস কত পেতাম আই ক্যাপ। এইগুলোর জন্য তোদের আমি কি রুল শিখিয়ে দিয়েছিলাম না শিখিয়েছিলাম কি দেখতো আই জে কে, আই জে কে এরকম আমরা পাশে লিখে দেবো। আমাদের ধর বললো কি আই ক্রস জে, আই ক্রস জে করতে গেলে আমরা কি দেখতে পাচ্ছি দেখতো সিম্পল কথা দেখতে পাচ্ছি, এই দেখ আই জে তার পরের ওয়ার্ডটা কত আছে কে, তাই এখানটাতে লিখে দিয়েছি কত কে। তারপরেতে কি করেছি দেখতো জে ক্রস কে, দেখ এই জে কে তার পরের ওয়ার্ড কত আছে আই, তাহলে আমরা লিখে দিয়েছি কত আই। ঠিক সিমিলারলি যদি আমরা এরকম করি যে দেখতো জে ক্রস কে, তাহলে দেখ এখান থেকে না সরি জে ক্রস কে করবো না, আমি করছি জে ক্রস আই। দেখতো জে এর পরেতে তো আর আই নেই, কিন্তু আমি যদি উল্টো দিকে আসি অর্থাৎ জে থেকে শুরু করে আই এরকম পাবো, তাহলে উল্টো দিকে এলে জে এর পরে আই তারপরে কত পাচ্ছি কে, তাহলে উল্টো দিকে আসছে তাই এখানটাতে লিখবো কত মাইনাস কে ক্যাপ। ওকে, ঠিক একই রকম ভাবে যদি তোদের বের করতে বলে কে ক্রস জে, দেখ না কি আসছিস সোজাসুজি গেলে কে ক্রস জে পাচ্ছিস না, উল্টো দিকে এলে কত পাচ্ছিস কে জে তারপরে পাচ্ছিস কত আই, তাহলে সেখানটাতে লিখবি কত মাইনাস আই ক্যাপ। ওকে, তোদের এই রকম ভাবে আমি তোদের বলেছিলাম কি না বিভিন্ন যে ইউনিট ভেক্টর গুলো আছে তাদের ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্টের করসপন্ডিং রুলস গুলো কিরকম আসবে। হলো, এবারেতে আমরা করব কি না ক্রস প্রোডাক্ট করব কার সাহায্যে না ইন কেস অফ রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস। তাহলে আমরা শিখেছি কি কোন ভেক্টরকে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টসে ব্রেক করা যায়।
রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টে ব্রেক মানে কি, তিনটে ভেক্টরকে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস বরাবর, অর্থাৎ তিনটে অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টে ব্রেক করা। সেই তিনটে অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টে ব্রেক করা ভ্যালুস গুলোকে আমাদের প্রোভাইড করে দিলে সেগুলোর মাল্টিপ্লিকেশন করলে কি রকম রেজাল্ট পাই, অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি রকম রেজাল্ট পাই, সেটাকেই আমাদের এবারেতে দেখে নেব, যেটা কিনা তোদের পরীক্ষার জন্য আরো একটা ইম্পর্টেন্ট টপিক, রাইট? তাহলে দেখ আমরা কি রকম ভাবে করব, কি করব এখনই তোরা দেখতে পারবি। তার আগে যে যে ঘটনাগুলো করেছি সেই জিনিসের তোদের স্ক্রিনশট নেওয়ার হলে স্ক্রিনশট নিয়ে নে, দেখে নেওয়ার হলে তোরা কমপ্লিটলি সেটাকে লিখে নে। ওকে, নেবার পরেতে আমাদের পরের কাজেতে চলবে। তো চল তাহলে পরের কাজে চল। কি বললাম না, আমরা ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট করব কার সাহায্যে, না রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস এর সাহায্যে। তাহলে আমাদের কি লিখছি দেখতো, ক্রস প্রোডাক্ট বা যেটা কি আমরা শিখলাম কি ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট কার সাহায্যে, না ইন টার্মস অফ রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস, ইন টার্মস অফ রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টস। হলো? তো চলো এবারে আমাদের দেখে নিই কিরকম কথা বলছি দেখো। প্রথমে তো সিম্পল জিনিস না, ধরো এ ভেক্টর ইকুয়াল টু আমাদের দিয়ে দেওয়া আছে কত, এ এক্স, অর্থাৎ তার এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট। আর কি দিয়ে দেওয়া আছে, বি এক্স, সরি এর ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টের কথা নিচ্ছি কত, না এ ওয়াই জে ক্যাপ। তারপরে তো আমরা কত নিচ্ছি, না এর জেড বরাবর কম্পোনেন্ট তাকে নিচ্ছি কত, এ জেড কে। ওকে, এবারে তো আমরা নিচ্ছি কত, বি ভেক্টর, তার ভ্যালুস কত লিখছি দেখো, বি এক্স, অর্থাৎ বি এর এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট। আর কত নিচ্ছি, বি ওয়াই, অর্থাৎ বি এর ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট, প্লাস বি জেড, অর্থাৎ বি এর জেড অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট। ওকে, এই দুটো ভেক্টরের কথা আমাদেরকে প্রোভাইড করেছে। আমরা করব কি, এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের ভ্যালুস কত হয় সেটাকে ডিটারমাইন করব। ওকে, তাহলে দেখ সেটাকে ডিটারমাইন করতে গেলে কি রকম ভাবে চলছি দেখ। ওকে, দেখ প্রথমেতেই এই যে ক্রস প্রোডাক্ট করব তার জন্য খুব ঠান্ডা মাথায় দেখবি, না তোরা প্রথমেতে এই যে তোদের এই ডিটারমিনেন্ট বলে একটা জিনিস হয় সেটাকে বের করতে হবে। তোরা ম্যাথসে করেছিস কিনা করিসনি আমি জানি না, যেরকম ভাবে সিম্পল কথা বলছি সেই কথা অনুযায়ী তোরা চল, জিনিসটাকে তোরা শিখে দেখ। তাহলে প্রথমেতে তোরা লিখবি কি রকম ভাবে, না এই আই জে কে, রাইট? এই তিনটে জিনিসকে তোরা এরকম পাশাপাশি লিখবি। এরপরেতে তোরা করবি কি, এর যে যে কাজগুলো ছিল, অর্থাৎ এর কম্পোনেন্ট গুলো কত ছিল, এ এক্স, এ ওয়াই, এ জেড, সেটাকে তোরা লিখে দিবি এরকম ভাবে, নিচেতে একদম সিম্পল ওয়েতে লিখবি। দেখ আমি তোদের লিখছি, তোরা আমার সাথে দেখতে থাক। তাহলে এরপরে তো তোদের কাজ হলো কি, না এর কম্পোনেন্ট গুলোকে লিখে দেয়া, সেটা এলো কত দেখতো, এ এক্স, এ ওয়াই, তারপরে তো লিখলি কত, এ জেড। এরপরে তো তোরা করবি কি, না বি এর যে কম্পোনেন্ট গুলো আছে সেই বি এর কম্পোনেন্ট গুলোকে তোরা নিচেতে লিখে দিবি। ওকে, বি এর কম্পোনেন্ট গুলো কোনটা আছে দেখতো, বি এক্স, বি ওয়াই, বি জেড। তাহলে খুব ঠান্ডা মাথায় লিখতে থাক, তারপরে তো তোরা লিখলি কত, বি এক্স, বি ওয়াই, তারপরে এখানটাতে লিখে দিলি কত, বি জেড। ওকে, এই জিনিসটা তোরা লিখে ফেল। এরপরেতে তোদের কাজ কিরকম আসবে দেখতো, এরপরেতে তোরা করবি কি, এই যে চারটে ওয়ার্ড লিখেছিস, অর্থাৎ দেখ এই আই আর জে এর নিচে এই যে চারটে ওয়ার্ড লিখেছিস, খুব ঠান্ডা মাথায় শুনবি কিন্তু, এই যে চারটে ওয়ার্ড লিখেছিস না, সেই চারটে ওয়ার্ডকে তোরা করবি কি, এখানটাতে আরো একবার লিখবি। দেখ তাহলে যেমন যে যেখানে ছিল এক্স,
এ ওয়াই, এখানটাতে তোরা লিখছিস কি বি এক্স, এখানটাতে লিখছিস কত বি ওয়াই। ওকে, এই কথাগুলো লেখার পরেতে তোদের এদের অ্যান্সারটা লেখার সময় তোদের কিরকম লিখতে হবে দেখতো। প্রথমেতে লিখবি কত আই ক্যাপ, অর্থাৎ এই যে আই ক্যাপটা আছে, করার পরেতে তোরা এই জায়গাটাতে হাত দিয়ে ঢাকা দিবি, রাইট? করার পরে তোদের কি বললাম, এই জায়গাটাতে তোরা হাত দিয়ে ঢাকা দিবি। ঢাকা দেওয়ার পরেতে তোরা করবি কি দেখতো, এই দেখ এখান থেকে এখানটা, রাইট? দেখ এই দুটো জিনিসের মাল্টিপ্লিকেশন মাইনাস এই দুটো জিনিসের মাল্টিপ্লিকেশন। তাহলে দেখ এটার সাথে এটার মাল্টিপ্লিকেশন করলে কত আসছে দেখ ভাই, তো এ ওয়াই বিজেড, রাইট? মাইনাস কার সাথে বললাম, এটার সাথে এটার মাল্টিপ্লিকেশন করলে তোর এখান থেকে কত চলে আসছে, মাইনাস বি ওয়াই এজেড। হলো? এরপরেতে তোরা চলে যাবি কোনটার কথাতে, না এই যে যেটা লেখা আছে সেই যেটাকে তোরা এখানটাতে লিখবি। হলো? যখন যে লিখলি তখন এটাকে তোরা হাত দিয়ে ঢেকে দিবি, দিয়ে তোরা করবি কিরকম কথা দেখতো, দিয়ে তোরা করবি হচ্ছে এই দুটো জিনিসের মাল্টিপ্লিকেশন, এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা। তাহলে এখান থেকে তোরা লিখছিস কিরকম ভাবে দেখতো, এ জেড বি এক্স মাইনাস তোদের লিখছিস কিরকম ভাবে বি জেড এ এক্স। ওকে, তারপরে তো তোরা কোথায় চলে যাবি, না দেখ এই যে কে ক্যাপটা লেখা আছে সেই কে ক্যাপটাকে এখানটাতে লিখবি। তারপরে তো তোরা এটাকে হাত দিয়ে ঢাকা দিবি, ঢাকা দেওয়ার পরে তো তোরা করছিস কি দেখতো, এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা। মানে তোরা এখান থেকে লিখবি কিরকম ভাবে, এ এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই। ওকে, এই হয়ে গেল তোর কি, না দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের কথা। তাহলে সিম্পল কথা শিখে নিলি কিরকম দেখতো, প্রথমে এই আইটা লিখলি কোথায়, এখানেতে। তারপরে তো তোরা কি করলি কি, এই কথাটাকে হাত দিয়ে ঢাকা দিলি, ঢাকা দিয়ে তোরা করলি কি এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা, রাইট? তারপরে তো চলে গেলি কোথায়, যে এই যেটাকে তোরা লিখলি কোথায়, এই জায়গাটাতে। লেখার পরে তো তোরা করলি কি এটা ইনটু এটা মাইনাস এই দুটো। ওকে, তারপরে তো চলে এলি কোথায়, এই কে, কে এর এখানটাতে লিখলি কত, কে মাল্টিপ্লিকেশন করলি দেখ এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা। তাহলে সেখান থেকে তোরা লিখে ফেললি কত, এই ঘটনাটা। এই যে তুই রেজাল্টটা পেলি, এটাই পেয়ে গেলি কি, না তোদের এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট করার ফলে যে রেজাল্টটা পাচ্ছিস সেটাকে তোরা পেয়ে গেলি কি, না এই অ্যান্সার। ওকে, আশা করি তোদের কারোর কোনো বুঝতে অসুবিধা থাকার কথা নয়। যদি কারোর কোনো কিছু কনফিউশন হয়ে থাকে একবার ভিডিওটাকে রিক্যাপ করবি, এই 4-5 মিনিট আগে থেকে তোরা একবার রিক্যাপ করবি, রিক্যাপ করে আবার একবার শুনে নিবি, দেখবি যে সমস্ত জিনিস সমস্ত কনসেপ্ট তোদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তোরা চাইলে এটাকে একবার তোরা ওই স্ক্রিনশট নিয়ে রেখে দে, যাতে করে তোদের এখানের জিনিসটা সম্পূর্ণভাবে রেডি হয়েছে, রাইট? আমি সরে এলাম, তোরা স্ক্রিনশট নে। এরপরেতে চল এটাকে আমি একটা ভ্যালুস দিয়ে তোদের সাথে গুণ করে দেখাই। কিরকম কথা বললাম, না দুটো ভেক্টর নেব, তাদেরকে ভ্যালুস সহ নেব। এখানেতে যেরকম আমি এক্স এ ওয়াই এ জেড দিয়ে নিয়েছিলাম, আমি এখানেতে 2 3 4 এরকম করে ভ্যালুস নিয়ে নেব। সেই ভ্যালু গুলো দেওয়ার সাথে সাথে আমি এখানটা থেকে এটার ভ্যালুসটাকে ক্রস প্রোডাক্টটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করব। কিরকম কথা বলছি দেখ, একটা সিম্পল ওয়েতে একটা জিনিস নিয়ে নে। ধর প্রথমেতে তোরা নিয়ে নে কত, এ ভেক্টর, একদম ছোট ছোট ভ্যালু দেয়, 2i ক্যাপ প্লাস 3i জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। ওকে, তার সাথে আমি আরো একটা ভেক্টর নিলাম বি ভেক্টর, তার ভ্যালুস কত নিলাম, না সেটাও নিয়ে নে, 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ, রাইট? আমি বললাম কি, না সেই একদম সিম্পল কথা, এ ক্রস বি তার ভ্যালুসটা কত। তাহলে তোদের এই মাত্রা আমি শেখালাম এ ক্রস বি করতে হয় কি করেছে, এবার কর আমার সাথে। কি বললাম, না এ ক্রস বি এই লিখবি, তারপরে কি বলবি, এরকম একটা থার্ড ব্র্যাকেটের মতন সাইন দিবি, দিয়ে এখানটাতে কত লিখবি বললাম, আই জে কে লিখে ফেলবি। তারপরে দেখতো এর যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেটাকে এর নিচে লিখবি, লিখছিস কত দেখতো 2 3 2। তারপরে তোরা করবি কি, বি এর যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেটাকে এখানটাতে লিখবি, সেটা লিখলে কত আসছে দেখতো 2 4 3।
তারপরেতে কি শেখালাম, এই যে চারটে ঘর মানে i আর j এর নিচে যে কোয়ান্টিটি গুলো আছে সেগুলোকে পাশে আরো একবার লিখবি। দেখ তো কত কত লিখছিস, 2 3 আর এখানটাতে লিখলি কত 2 4। এর পরেতে করবি কি তোরা, এর ক্রস প্রোডাক্টের ভ্যালু করবি। সিম্পল কথা, আমি যেমন ভাবে শিখিয়েছি ফলো কর। দেখ প্রথমে লিখবি কত i লেখার পরে এটাকে হাত চাপা দিবি, কি বললাম, এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা। তাহলে এখান থেকে কত পাচ্ছিস, 3 3 এ 9, 3 3 এ 9 মাইনাস 4 2 এ 8 প্লাস কত লিখতে বললাম না, এই এখানেতে যে ওয়ার্ডটা আছে অর্থাৎ যে এখানটা হাত চাপা দিলে, তাহলে দেখ 2 2 এ 4 মাইনাস 2 3 এ 6, তাহলে 4 মাইনাস 6। তারপরে লিখবি কি, এখানে যে ওয়ার্ডিংটা আছে অর্থাৎ এখান থেকে লিখলি কত কে, তাহলে কে এর এখানটাতে হাত চাপা দিলি কত আসছে দেখ তো, 2 4 এ 8 মাইনাস 3 2 এ 6, তাহলে এখান থেকে লিখছিস কত 8 মাইনাস 6। তাহলে দেখ না সিম্পল কথা, এটার অ্যান্সারটা কত চলে আসছে, 9 থেকে 8 বাদ দিলে 1, তাহলে লিখছিস কত i ক্যাপ। 4 থেকে 6 বাদ দিলে -2, তাহলে সেখান থেকে পেলি কত -2 j ক্যাপ। 8 থেকে 6 বাদ দিলে 2, তাহলে তার ভ্যালুস লিখলি কত 2 k ক্যাপ। ওকে, তাহলে দেখ a ক্রস b করলে যে ভেক্টরটা পেয়ে গেলাম সেই ভেক্টরটা পেয়ে গেলাম এটা। যদি আমাদের বলে এই যে a ক্রস b এই ভেক্টরটার ম্যাগনিটিউড কত আসবে, সিম্পল বলতে পারবি a ক্রস b এর ম্যাগনিটিউড মানে কত, a এর x অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টের স্কয়ার অর্থাৎ 1 এর স্কয়ার, কারণ i এর কোএফিসিয়েন্ট কত আছে 1, তাহলে 1 এর স্কয়ার প্লাস -2 এর স্কয়ার মানে কত আসছে 4 প্লাস 2 এর স্কয়ার সেটা কত আসছে 4। তাহলে এখান থেকে পাচ্ছিস কত 1 4 এ 5 4 এ 9, তাহলে √9, অর্থাৎ এই যে ভেক্টরটা সেই ভেক্টরটার ম্যাগনিটিউড কত চলে আসবে বা মান কত চলে আসবে, না সিম্পল এটা। যদি আমাদের কেউ কখনো বলে যে এই a ক্রস b তো বের করলে, তাহলে ভাই আমাকে বলো তো b ক্রস a কত আসবে, সিম্পল তোরা সেটার জন্য আর ক্যালকুলেশন করবি না, তোরা শিখেছিস কি মাইনাস অফ a ক্রস b। তাহলে দেখ a ক্রস b এর ভ্যালু যেটা বের করেছিস তার সামনে মাইনাস বসাবি, মানে কত পাচ্ছিস দেখ তো i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। ওকে, তাহলে মাইনাস বসালে কত পেয়ে যাচ্ছিস মাইনাস i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। ওকে, এটা হয়ে যাবে তোর কি না বি ভেক্টর আর এ ভেক্টরের ক্রস প্রোডাক্টের ভ্যালুস বুঝতে। তার জন্য করসপন্ডিং যে রুলস হয় সেটা আমরা শিখেছিলাম আগেই, দেখ তো এ ক্রস মাইনাস অফ এ ক্রস বি। ওকে, তাহলে দেখ এই জিনিসটাকেও কিন্তু তোদের মাথায় রাখতে হবে। তাহলে এ ক্রস বি একবার বের করে ফেললে, তোদের যদি বলে ভাই বি ক্রস এ কত হবে সেটাকে বের করে দাও, তোরা কিন্তু সিম্পল এই রুলসটাকে ফলো করে আমাকে অ্যান্সারটা বের করে দিবি। বোঝা গেল কথা? তাহলে এইভাবে তোদের কি করতে হবে, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করতে। এবারে তোদের মনে নিশ্চয়ই এখন থেকে কোয়েশ্চেন আসা স্টার্ট করেছে, স্যার ক্রস প্রোডাক্ট তো শিখলাম, একে আমরা অ্যাপ্লাই কোথায় করব? ডট প্রোডাক্টকে যেরকম আমাদেরকে স্যার আপনি অ্যাপ্লাই করে শেখালেন, কিসের কিসে অ্যাপ্লাই করে শেখালেন, না দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হয় সেটা বের করার জন্য, বা কোনো ভেক্টরের কম্পোনেন্ট অন্য ভেক্টর বরাবর কতখানি হয় সেটা বের করার কাছে আমাকে বের করে শেখাবে। তো এবারেতে এটা তো একবার বলুন যে এই যে ক্রস প্রোডাক্টটা করলেন এই ক্রস প্রোডাক্টের অ্যাপ্লিকেশন কোথায় হবে। তো এই ক্রস প্রোডাক্টের অ্যাপ্লিকেশনের জন্য কয়েকটা কথা তোদের লিখিয়ে দেব, যেগুলো কিন্তু তোদের কাছে খুব দরকারি হতে চলেছে। ধর তোদের কোথাও কেউ বের করতে বললো এরকম পথ, তাহলে আমরা এটা করছি কি না অ্যাপ্লিকেশন অফ ক্রস প্রোডাক্ট, অ্যাপ্লিকেশন অফ ক্রস প্রোডাক্ট, রাইট। কোথায় কোথায় করছিস, এক নম্বর কথা যেটা বলবি সেটা আসছে কি না, যদি কেউ বললো এ আর বি দুটো ভেক্টর আছে তাদের পারপেন্ডিকুলার ডিরেকশনে যে ইউনিট ভেক্টর হয় তার ভ্যালু কত। ওকে, তাহলে আমাদের কি কথা বললাম না টু ফাইন্ড দা ইউনিট ভেক্টর, তাহলে এক নম্বর অ্যাপ্লিকেশন কোথায় আসছে, টু ফাইন্ড দা ইউনিট ভেক্টর, ওকে, perpendicular to A and B,
perpendicular to A and B। ওকে, তাহলে এ এবং বি ভেক্টর, সেই দুটো ভেক্টরের পারপেন্ডিকুলার ডিরেকশনে যে ইউনিট ভেক্টরটা হয় তার ভ্যালুস বের করার কাজে আমাদের কি অ্যাপ্লাই করতে হয় না এই ক্রস প্রোডাক্ট ব্যবহার করতে হয়। সেটার জন্য আমাদের করসপন্ডিং রুলস কি শিখেছি বা কি রকম ভাবে করছি একবার দেখে নে তো। আমরা শিখেছিলাম কত a ক্রস b, a ক্রস b ইকুয়াল টু কত শিখলাম এ বি সাইন থিটা ইনটু এন ক্যাপ। এই এন ক্যাপটা আমরা কি বলেছিলাম না এমন একটা ভেক্টর যে ভেক্টরটা এ ভেক্টর এবং বি ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে। তাহলেতে আমাদের এই যদি এন ক্যাপের ভ্যালু বের করতে বলে, এই এন ক্যাপের ভ্যালু বের করতে বললে আমরা কত বলতে পারবো? এন ক্যাপের ভ্যালু বের করতে বললে আমরা বলতে পারবো কি এই এন ক্যাপ ইকুয়াল টু আসছে কত এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস প্রোডাক্ট ডিভাইডেড বাই কত ডিভাইডেড বাই হচ্ছে এ বি সাইন থিটা, রাইট। এবারেতে দেখ এই যে এ বি সাইন থিটা আছে, সেই এ বি সাইন থিটাটা আবার বেসিক্যালি কি জিনিস? এই এ বি সাইন থিটা সেটা কি জিনিস? সেটা হচ্ছে বেসিক্যালি কিছুই নয়, এই যে এ ক্রস বি আছে এই এ ক্রস বি এর ম্যাগনিটিউড, তাই না? কেননা আমরা তো তোদের শিখিয়েছিলাম এ ক্রস বি তার মান কত হয়? তার মান হয় হচ্ছে এ বি সাইন থিটা। তাহলে এ ক্রস বি এর যে ম্যাগনিটিউড সেটাই হচ্ছে কত এ বি সাইন থিটা। তাহলে দেখ এই এ বি সাইন থিটার জায়গায় আমরা কত লিখতে পারবো? ওপরে লিখলাম এ ক্রস বি, নিচে আমরা লিখে দিলাম কি মড অফ এ ক্রস বি। ওকে, তাহলে এই ফর্মুলাটা অনুযায়ী আমরা কি করতে পারবো না কোনো একটা ইউনিট ভেক্টর বের করতে পারবো যেটা হচ্ছে তোর কি পারপেন্ডিকুলার টু বোথ এ এন্ড বি। তাহলে এ এবং বি এদের দুটোর সাথেই পারপেন্ডিকুলার আছে, এরকম ইউনিট ভেক্টর বের করতে বললে কিন্তু আমরা এইভাবে বের করে দেব। যেমন ধর আমরা এই যে এর আগের পাতায় এক্সাম্পলটা নিয়েছিলাম, এর আগের পাতায় কি এক্সাম্পল নিয়েছিলাম? ধর এখানটাতে আমাদের নিয়েছিলাম কি এই দুটো কথা এ এবং বি দুটো ভেক্টর নিয়েছিলাম, এদের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে এমন কোন ভেক্টরের মানে এমন কোন ইউনিট ভেক্টরের মান আমাকে বের করতে বলবে। তাহলে এই জায়গাটা থেকে তোরা দেখছিস কি দেখ এ ভেক্টর বি ভেক্টর দুটো ভেক্টর এদের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে আছে এমন কোন ইউনিট ভেক্টরের ভ্যালুস বের করো। তাহলে দেখ আমি যদি সেম কথাটাকে রিক্যাপ করি কত নিচ্ছে দেখ তো 2 3 2 আর এখানটাতে কত ছিল 2 4 3। ওকে, তাহলে আমাদের এই সেম কথাটাকেই আমি নিয়ে তোদের শেখাবো, তাই আমি এখানটা থেকে বলছি দেখ এটাকে জাস্ট এখানেতে অ্যাপ্লাই করব। তাহলে আমাদের এটাকে অ্যাপ্লাই করছি কি রকম ভাবে দেখ তো, দেখ তোরা বুঝতে পারবি। দেখ এখান থেকে এ ভেক্টর সেটা ইকুয়াল টু কত নিয়েছিলাম 2i ক্যাপ 3j ক্যাপ প্লাস কত নিয়েছিলাম 2। ওকে, তাহলে দেখ সেটাই করেছিলাম। এ ভেক্টর মানে কত ছিল 2 3 2, বি ভেক্টর মানে কত নিয়েছিলাম 2 4 3। ওকে, বি ভেক্টর মানে কত নিলাম না 2 4 3, রাইট। এবার দেখ আমি এখান থেকে করেছিলাম কি না এ ক্রস বি করেছিলাম, এ ক্রস বি এর ভ্যালুস কত বের করেছিলাম দেখ আই মানে আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ অর্থাৎ 1 মাইনাস 2 2। তাহলে দেখ এখান থেকে এটাও বের করেছিলাম কি এ ক্রস বি, এ ক্রস বি তার ভ্যালুস বের করেছিলাম কত না দেখ আমি আরেকবার দেখে নিয়ে লিখি দেখ 1 মাইনাস 2 প্লাস 2। তাহলে দেখ না ওটা 1 মাইনাস 2 প্লাস 2। তাহলে আমাদের যদি বলে কি এবারে এটার ইউনিট ভেক্টরের ভ্যালুস কত আসবে? সিম্পল বুঝতে পারছিস, এন ক্যাপ মানে কত শিখেছিস দেখ না এ ক্রস বি, এ ক্রস বি এর ভ্যালু কত লিখলাম আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ ডিভাইডেড বাই কি এ ক্রস বি এর ম্যাগনিটিউড মানে কি এই যে ভেক্টরটা এই ভেক্টরটার ম্যাগনিটিউড, এই ভেক্টরের ম্যাগনিটিউড কত আসবে দেখ না রুট ওভার অফ 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে এই ভেক্টরের ম্যাগনিটিউড কোথায় আমি দেখ তোদের এখান থেকে শিখিয়েছিলাম তার ম্যাগনিটিউড ছিল কত 3। তাহলে আমাদের এখান থেকে এটার ম্যাগনিটিউডটাকে দিয়ে ভাগ কর না 3 দিয়ে ভাগ কর। তাহলে 3 দিয়ে ভাগ করলে তোদের এখান থেকে কত পাচ্ছিস
1/3 i cap মাইনাস 2/3 j cap প্লাস 2/3 k cap, অর্থাৎ এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাই হলো কার কথা, না তোদের এই ইউনিট ভেক্টরটার কথা। তাহলে এই রকম ভাবে তোদের যদি কখনো বলে কি ইউনিট ভেক্টর বের করো, যেটা হচ্ছে কি পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি, সেটাকে তোরা কি করবি, এই প্রসেস অনুযায়ী তোরা বের করে দিবি। তাহলে এখানটাতে এমন কোনো চাপ নেই যেটা তোরা করতে পারবি না, প্রত্যেকটা জিনিস শেখানো রইলো। তোদের বোর্ডের পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে, তোরা কিন্তু সেটাকে এরকম ভাবে বের করে দিবি। হলো? এর পরের কথাতে আমাদের এর অ্যাপ্লিকেশনের কথাতে শিখবো কিরকম ভাবে, না টু ফাইন্ড দ্য এরিয়া অফ এ প্যারালালোগ্রাম। ওকে, তাহলে আমাদের এখান থেকে কথা কিরকম বলছি, এর 2 নম্বর অ্যাপ্লিকেশনের কথা, সেটা হচ্ছে কি টু ফাইন্ড দ্য এরিয়া অফ এ প্যারালালোগ্রাম। ওকে, ধর এই আমাদের কোন একটা প্যারালালোগ্রাম আছে, যে প্যারালালোগ্রামটার দুটো অ্যাডজাসেন্ট বাহু, যার একটা হচ্ছে এ ভেক্টর দিয়ে ডিফাইন করা হয়েছে আর একটাকে বি ভেক্টর দিয়ে ডিফাইন করা হয়েছে। ওকে, যদি এরকম কখনো ঘটনা ঘটে থাকে, তখন আমাদের যদি বলে কি এর বা কি বলা হচ্ছে এরিয়ার ভ্যালুটা আমাকে বের করতে, তাহলে এরিয়ার ভ্যালুটা আমাকে বের করে দিতে বললে আমরা সবাই শিখেছিস কি না প্যারালালোগ্রামটার এরিয়া কিরকম ভাবে বের করে, না সেটা হচ্ছে কি আমাদের এই হাইটটা জানার দরকার হয় প্যারালালোগ্রামের ক্ষেত্রে। প্যারালালোগ্রামের ক্ষেত্রে হাইটটা আমাদের যদি জানা থাকে, আমাদের সবাই কি শিখেছি কোনো প্যারালালোগ্রামের এরিয়া বললে কত লেখে, না বেস ইনটু হাইট, রাইট? এবারে দেখ এখানেতে এই যে হাইটটা, সেই হাইটটার ভ্যালু কত আসছে, ধরে নে এই অ্যাঙ্গেলটা আছে কত, থিটা, তাহলে তোরা নিশ্চয়ই বলতে পারবি এখান থেকে কত আসছে সাইন থিটা, সেটা ইকুয়াল টু কত, লম্ব বাই অতিভুজ। তাহলে সেটা ওখান থেকে লিখতে পারবি কত, এইচ ইকুয়াল টু কত লিখতে পারবি, বি সাইন থিটা। তার মানে তোরা এখান থেকে লিখছিস কত দেখ না, এ বি সাইন থিটা। অর্থাৎ তোরা সেখান থেকে বলতে পারছিস কি এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে দেখ দুটো অ্যাডজাসেন্ট বাহুর যদি ভেক্টরের ভ্যালু বা দুটো অ্যাডজাসেন্ট বাহুকে যে দুটো ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, সেই দুটো ভেক্টরের ভ্যালুস যদি আমাকে প্রোভাইড করে দেয়, আমরা কি বের করতে পারবো, না কোনো প্যারালালোগ্রামের এরিয়াকে আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। কার সাহায্যে, না আমাদের ক্রস প্রোডাক্টের সাহায্যে। ওকে, আচ্ছা, এর পরের কথা কি আসছে দেখ, না ঠিক একই রকম ভাবে আমরা কি বের করতে পারবো, না দুটো ভেক্টর যদি কোনো ট্রায়াঙ্গেল ফর্ম করে থাকে, মানে আমাদের কি বের করার কথা বলছি দেখ তো, না সিম্পল কথা, টু ফাইন্ড দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, টু ফাইন্ড এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। ওকে, কি রকম কথা বলছি দেখ, এই দুটো অ্যাডজাসেন্ট বাহু, যে দুটো অ্যাডজাসেন্ট বাহুর নাম আমাদের দিয়ে দিলাম কত, এ এবং এ ভেক্টর এবং বি ভেক্টর। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস থার্ড বাহুটা কি আসবে, না এদিক বরাবর কোনো কিছু কথা দিয়ে দেওয়া থাকবে যেটার কথা মেনশন করা থাকবে। আর যদি আমাদের এই দুটো অ্যাডজাসেন্ট বাহুর দৈর্ঘ্যের কথা বা ভেক্টরের কথা জেনে থাকি, তখন কিন্তু আমাদের এটা বের করার জন্য রুলস কত থাকবে, হাফ ইনটু তোর ভূমি ভেক্টর ইনটু তোর এখান থেকে যে আরেকটা বি ভেক্টর আছে সেই বি ভেক্টরটা। অর্থাৎ বেসিক্যালি আমাদের কি লিখতে পারবি বলতো, বা লিখি কি রকম ভাবে, সেটাকে যদি তোদের একটু ডিটেলসে দেখাই, কোনো এর ভেক্টর বলতে তোরা বুঝিস কি, মানে এরিয়া বলতে কি লিখিস, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাই না? এবারে তো দেখ না এটাকে কি রকম লিখতে পারবি, ভূমিতে কি আছে এ ভেক্টর, উচ্চতা বলতে কোনটা, এই হাইটটা, এই হাইটটার ভ্যালু কত আসবে, না সিম্পল দেখ আগেতেই বের করলাম, সেটা এলো কত, এ বি সাইন থিটা। তাহলে তোরা এখান থেকে লিখতে পারলি কত, হাফ অফ এ ক্রস বি। তাহলে দুটো অ্যাডজাসেন্ট ভেক্টরের ক্রস প্রোডাক্টকে যদি তোরা ক্রস প্রোডাক্টের ভ্যালুটাকে যদি 2 দিয়ে ভাগ করিস, তোরা বের করে ফেলতে পারবি কি, না তোরা বের করে ফেলতে পারবি হচ্ছে যে আমাদের এই কি বলে, না কোনো ত্রিভুজের এরিয়া। ওকে, তাহলে এই রকম ভাবে তোকে কি করতে হবে, না এই রকম ভাবে তোদের ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হতে পারে, বা কি হতে পারে, না আমাদের প্যারালালোগ্রামের এরিয়া বের
এবারেতে দেখ, যদি ধর মনে কর কখনো কোনো এরকম ঘটনা করেছে যে সিম্পল একটা রুল শিখিয়ে রাখছি, তার ডিটেলস ক্যালকুলেশন তোদের আমার দরকার পড়বে না, সেটা হচ্ছে দেখ এই ধর কোনো প্যারালালোগ্রাম, এই প্যারালালোগ্রামটার ক্ষেত্রে আমাদের কি বলে দিয়েছে না, এই এর যে দুটো কর্ণ আছে, কোন কর্ণটা, এই কর্ণটা আর এই কর্ণটা, এদের ভেক্টরের ভ্যালু দিয়ে দিয়েছে। এটার নাম ধর d1, এটার নাম ধর d2। তাহলে দেখ, যদি কোনো প্যারালালোগ্রামের ক্ষেত্রে দুটো কর্ণের ভ্যালু মানে দুটো কর্ণ ভেক্টরের ভ্যালু আমাদের দিয়ে দেয়া থাকে, অর্থাৎ ধর d1 তার ভ্যালু আমাদের কাছে প্রোভাইড করা আছে, d2 তার ভ্যালু আমাদের কাছে প্রোভাইড করা আছে, দিয়ে আমাদের বের করলো কি এই প্যারালালোগ্রামের এরিয়া কত আসবে। সেটার জন্য তোরা রুলসটা শিখে রাখবি, সেটা হচ্ছে কি হাফ অফ না d1 আর d2 ভেক্টরের ক্রস প্রোডাক্ট করে যে ম্যাগনিটিউডটা পাবো, তাদেরকে যদি আমরা এই হাফ দিয়ে মাল্টিপ্লাই করি, তখন কি পেয়ে যাব আমরা এই প্যারালালোগ্রামটার এরিয়া। ওকে, তাহলে এই প্রসেস অনুযায়ী আমরা কিন্তু প্যারালালোগ্রামের এরিয়া বের করতে পারবো। তাহলে প্যারালালোগ্রামের দুটো অ্যাডজাসেন্ট বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সেখানে তোরা পেয়ে যাবি কি a ক্রস b, তাদের ম্যাগনিটিউড নিলে সেটা পেয়ে যাবি কি না প্যারালালোগ্রামের এরিয়া। আর যদি প্যারালালোগ্রামের দুটো ডায়াগোনালের ভ্যালু দিয়ে দেয়া থাকে, তখন তাদের ক্ষেত্রে বের করতে গেলে কি করছিস, d1 আর d2 সেই দুটোর ক্রস প্রোডাক্ট করে তার ম্যাগনিটিউডটাকে 2 দিয়ে ভাগ করবি, করলে তোরা পেয়ে যাবি কি না আমাদের এই রেজাল্টটা পেয়ে যাবি। ওকে, তাহলে এই হলো কি তোদের কাজ, যেগুলো সম্বন্ধে তোদের দেখতে হবে। দেখলে মোটামুটি তোদের কি বলা হচ্ছে, আমাদের এই ভেক্টর সম্বন্ধে, অর্থাৎ ফিজিক্সে যতখানি ভেক্টর লাগবে সেটা সম্বন্ধে তোদের ধারণা তৈরি। তাহলে এই ছিল আজকের ক্লাস। পরের দিনে আমরা কিন্তু প্রাসের গতি নিয়ে আলোচনা করব। তোদের সিলেবাসের ক্ষেত্রে সেটা ইম্পর্টেন্ট টপিক, তোরা সেটা নিয়ে টিউন থাকবি। পরের ক্লাসেতে তোদের সাথে দেখা হবে। এইটুকুনি আজকের জন্য, সবাই বাই বাই। তোদের অনেক কিছু কনসেপ্ট আজকের ক্লাসে শিখিয়ে দিলাম, তোরা একে একে বারবার করে রিক্যাপ করে করে ভিডিওটাকে কিন্তু দেখতে থাকিস এবং দেখে নিস, আশা করবো তোরা দেখেও নিবি, তাহলে তোরা কিন্তু এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। চলো বাই বাই।